আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্য, তুমি ওই ঘরে নিয়ে যাও অপর্ণাকে। অপর্ণা, স্যার আমার মনে হয় আপনি এখনো তাকেই খুঁজছেন। না না, তুমি ভুল বুঝছো। আমি বোঝাতে পারছি না তোমাকে, তুমি ভুল বুঝছো। এত না বোঝা নিয়ে কি করে একসঙ্গে সারা জীবন থাকবো স্যার? একে অন্যকে না বুঝে সারা জীবন কি করে একসাথে কাটাবো স্যার? আপনি আমার সবটা জানেন, সবটা। আর আমি কি আপনার সবটা জানি স্যার? স্যার আমি যেটা বুঝতে পারছি না, আপনি আমায় বুঝিয়ে দিন না। আপনি আমায় বুঝিয়ে দিন যে আপনি কেন বারবার আপনি আমায় ওই নামে ডাকেন। যদি আমার ক্ষেত্রেও এটা হতো তাহলে আপনি সহ্য করতে পারতেন স্যার? বলুন না, উত্তর দিন। চুপ করে থাকবেন না স্যার, উত্তর দিন। স্যার আমি ছোট, আমি এখানে সবার থেকে ছোট, কিন্তু আমি এইটুকু জানি যে আপনি সহ্য করতে পারতেন না স্যার, আপনি মেনে নিতে পারতেন না। তাহলে আমাকে কেন বলছেন স্যার? প্লিজ স্যার, আপনি যা বুঝতে পারছি না আপনি আমাকে বুঝিয়ে বলুন। আপনি প্লিজ চুপ করে থাকবেন না, উত্তর দিন আমাকে স্যার। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না আপনি। এই তো সুযোগ। ওই ঘরের দরজা কেন বন্ধ থাকে সেটা অপর্ণাকে জিজ্ঞেস করতে বলুন। এর কারণও তো আপনাদেরকে বলেনি। আপনাদের তো জানা উচিত, মানে অপর্ণার তো জানা উচিতই, আমাদেরও জানা উচিত, তাই না? অপু তো আপনার বিয়ে করা স্ত্রী আর্য স্যার, তাহলে ওরও তো সবকিছুই জানার অধিকার আছে। ও কেন কিছু জানবে না? আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ওই ঘরটা কেন বন্ধ থাকে? এ বাড়িতে আসলে আমরা তো আগেও দেখেছি। অপু কেন জানবে না যে ওই ঘরটা, ওই বন্ধ ঘরে কি আছে? মা, কি বলছো তুমি? এসব চুপ করো মা। আমি জানতে চাই না মা। তুই জানতে চাস না তো? আমি জানতে চাই, তোর বাবা জানতে চায়। তুই তো এই বাড়ির বউ, কেন তুই জানতে চাইবি না? তো জানার অধিকার নেই? তোদের মধ্যে এত লুকোচুরি বলেই কিন্তু এত জটিলতা হচ্ছে। মা আমি সত্যি জানতে চাই না। উনি আমাকে যা জানাতে চান না আমি সেগুলো জানতে চাই না। প্লিজ তুমিও জিজ্ঞাসা করো না মা, প্লিজ জিজ্ঞাসা করো না। আর্য, তুমি ওই ঘরে নিয়ে যাও অপর্ণাকে। আমি বলছি নিয়ে যাও। এত লুকোচুরির আর কোনো প্রয়োজন নেই। এতদিন যে জন্য আমি আটকে রেখেছিলাম আর তার কোনো প্রয়োজন নেই, কারণ সে তো মা, মাদুরুল্লাহ, আপনি বলুন কিসের জন্য ওই ঘরের দরজা বন্ধ থাকে? কিসের আর দরকার নেই মাদুরুল্লাহ, আপনি বললেন, বলুন। গণেশে, এক মিনিট, এসো এসো। তুমি দেখতে চেয়েছো তো এতদিন। স্যার আমি জানতে চাই না, বিশ্বাস করুন। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো লুকোচুরি থাকবে না, কোনো কিছু লুকোনো থাকবে না। স্যার আমি সত্যি এসো, কাম, জানতে চাই এসো, না। এসো। স্যার প্লিজ থাক না এসো। স্যার, প্লিজ আমি জানতে চাই না স্যার।
এ তো নানা রকম ঘটছে। যেটা ভাবছি হবে সঙ্গে সঙ্গে অন্য কিছু হচ্ছে। এখন আর্যদা অপর্ণাকে নিয়ে গিয়ে কি দেখবেন সেটা তো আমারও দেখা জরুরি। না 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 না, এই সুযোগটা মিস করা যাবে না। দাঁড়াও মানসী, তোমার ওই ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। না আসলে আর্যদা তো এখন নিজের মধ্যে নেই, অপর্ণাকে নিয়ে গেলেন, তাই ফর সেফটি আমি। আর্য যা করছে আমি বলেছি বলেই করছে, আর যা করছে ও ভেবে চিন্তা করছে। এই বাড়িতে এখন অপর্ণা এসে যদি সবকিছু ওর জানার থাকে তাহলে তো আমারও জানার উচিত সবটা। কিছু জিনিস তুমি না জানলেও চলবে মানসী। এরকমটা আপনার কেন মনে হয় মাধুরীল? সবকিছু সবার জানার জন্য নয়। মাধুরীল, আমি তো জেনেই গেছি যে এই বাড়ির পাস্ট আছে, ওই ঘরে অনেক কিছু এমন বন্ধ আছে। কি আছে মাধুরীল? অপর্ণা যদি জানতে পারে তাহলে আমিও তো জানতে পারি, আমার তো জানার রাইট আছে। না নেই, তোমার হাজবেন্ডকে নিয়ে কিছু নেই সেখানে যে তোমার জানার অধিকার আছে। তুমি বরং তোমার হাজবেন্ড আর তোমার ফিউচার নিয়ে ভাবো। মাধুরীল, আপনি ব্যাস, আর একটা কথাও আমি শুনতে চাই না। কি থেকে কি হয়ে গেল রে রুম্পা? অপু জন্মদিনের আনন্দটাই পুরো মাটি হয়ে গেল। আনন্দ তো ছাড়, এখন দুজনের মধ্যে মিটমাট হলেই শান্তি। এত চিন্তা করো না শুধু। আমি জানি তুমি মেয়েকে নিয়ে চিন্তা করছো, কিন্তু বিশ্বাস করো এত চিন্তা করো না। কেন তোমার চিন্তা হচ্ছে না সুমি? না, হচ্ছে না, কারণ আমি জানি আমি অপুকে কোনো ভুল মানুষের হাতে তুলে দিই। আর্য স্যার অপুর কোনো ক্ষতি হতে দেবেন না। অপুর কিচ্ছু হবে না, কিচ্ছু না। স্যার প্লিজ, স্যার। স্যার, দাঁড়িও না অপর্ণা, চলো। স্যার আপনি এখানে এভাবে প্লিজ স্যার।